বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট অরিজিনালি শুরু না হলেও অফিসিয়ালি গতকাল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ম্যাচের প্রথম দিন সকালে প্রবল বৃষ্টির জন্য মাঠে এক বল পর্যন্ত গড়ায়নি। বল গড়ানো তো দূরের কথা, ইভেন এই ম্যাচের টসটাই তো এখনও পর্যন্ত হয়নি। তো সব কিছু ঠিকঠাক থাকলে আজ সকালে নির্ধারিত সময় টস হবারও কথা এবং ম্যাচ শুরু হয়ে যাবারও কথা রয়েছে। তো আর কি আজ সকালে বাংলাদেশের কেমন স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামা উচিত, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। তার আগে আমি রাওয়ালপিন্ডির এই আগামী 4 দিনের ওয়েদার কন্ডিশন কেমন থাকবে সেটা একটু আপনাদেরকে বলে দিই। আজকে আর কি বলতে গেলে ওয়েদার খুবই ভালো থাকবে। 2 থেকে 5% বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, কিন্তু সেটা তবুও আর কি আর্লি মর্নিংয়ে, মানে ম্যাচ শুরু হওয়ার আগেই আর কি বৃষ্টি হওয়ার থাকলে হয়ে যাবে। যদি না হয় তাহলে আর সেরকম চান্স নেই। মানে আর কি মানে হিসাব মতো দেখতে গেলে আজকে পুরো দিনটারই আর কি ঠিকঠাক মতোই খেলা হওয়ার কথা। আগামীকাল আরও ভালো ওয়েদার, আগামীকাল কোনো বৃষ্টির চান্সই নেই। কিন্তু ম্যাচের চতুর্থ আর পঞ্চম দিনে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে, স্পেশালি লাস্ট ডেতে। সেদিন বৃষ্টির চান্স রয়েছে 94%। লাস্ট ডেটাই তো আর কি বলতে গেলে এই ম্যাচ নির্ধারণী বা সিরিজ নির্ধারণী দিন হতে পারতো বা হতেই পারে। তো সেই দিন আর কি প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে, মানে আর কি লাস্ট দিন আর কি ওয়াশ আউট হয়ে যাওয়ার চান্স রয়েছে। এছাড়াও চতুর্থ দিনও আর কি 55% বৃষ্টির চান্স রয়েছে। তো যাই হোক, তাহলে দেখা যাক আর কি চতুর্থ পঞ্চম দিনে কি হয়। তার আগে তো আর কি আজকে খেলাটা তো শুরু হোক অ্যাটলিস্ট। আচ্ছা, যেটা বলছিলাম যে আজকে সকালে কেমন স্ট্র্যাটেজি নিয়ে বাংলাদেশের মাঠে নামা উচিত। মানে আমি আগে মানে গতকালের ভিডিওতেও বলেছিলাম যে এই ম্যাচের টস যদি শান্ত যেতে তাহলে অবশ্যই চোখ বন্ধ করে বোলিং নিয়ে নেওয়া উচিত। কারণ যতই হোক আর কি মানে ম্যাচ শুরুর আর কি মানে আগের 2-3 দিন তো আর কি প্রচুর বৃষ্টি পড়েছে, ইভেন ওভারনাইট অবধিও বৃষ্টি পড়েছিল। মানে গতকাল বা তার আগের দিনও সারা রাত বৃষ্টি পড়েছে আর কি। ওই কারণেই তো গতকাল আর কি ম্যাচটা শুরু করা যায়নি। ইভেন মানে ম্যাচ শুরুর মানে ম্যাচ শেষ হওয়ার যে অফিসিয়াল কাট অফ টাইম তার প্রায় 4-5 ঘন্টা আগেই আর কি মানে ওই মানে প্রথম দিনের খেলাটা আর কি কল্ড অফ করে দেওয়া হয়েছিল। মানে এতই প্রবল বৃষ্টি হয়েছিল আর কি, খুব খারাপ কন্ডিশন ছিল আউটফিল্ডের আর পিচের। তো আর কি দেখতে গেলে পিচ একদম পুরোপুরি স্যাঁতস্যাঁতে রয়েছে আর কি, ময়েশ্চার ভাব জমে গেছে। তো এই আর অবশ্যই পিচে তো ঘাস রয়েছে, এটা তো আমরা ওই সেই গতকালের ওই ভিডিওতেই আর কি বলেছিলাম, ইভেন আপনাদের ছবিও দেখিয়েছিলাম। তো ঘাস থাকার জন্য আর ওই পিচে ময়েশ্চার ভাবের জন্য আর কি ম্যাচের দিন শুরুর আর কি মানে বলতে গেলে প্রথম ঘন্টা বা ইভেন প্রথম সেশনটা কিন্তু খুব ভাইটাল হতে যাচ্ছে। তা সে আর কি রোদ উঠুক বা ওভারকাস্ট কন্ডিশন থাকুক। তো ওয়েদার কন্ডিশনে যা দেখলাম আর কি যখন ম্যাচ শুরু হবে লোকাল টাইমে 10টায়, তো তখন আর কি রোদ উঠে যাওয়ারই কথা। যদি রোদ ধরুন একটু দেরি করে ওঠে তাহলে ওই ওভারকাস্ট কন্ডিশনের সুযোগটা কিন্তু বাংলাদেশি বোলারদের নেওয়া উচিত, যদি তারা শুরুতে আর কি বোলিং করার মানে অপরচুনিটি যদি পায়। ঠিক ওই আগের ম্যাচের মতো ওই আর কি পাকিস্তানের টপ অর্ডারকে আর কি নাড়িয়ে দেওয়ার একটা খুব ভালো সুযোগ তাদের সামনে কিন্তু থাকবে ওই ওয়েদার কন্ডিশনটাকে কাজে লাগিয়ে। আর কিন্তু যদি বাংলাদেশ মানে টসটা যদি জিততে না পারে, যদি আর কি শান মাসুদ টস জেতে, তাহলে তো বাংলাদেশকে আর কি ব্যাটিংই করতে হবে বলে মনে হয়। কারণ এই পিচে এই কন্ডিশনে আর কি কেউ টস জিতে আগে ব্যাটিং করতে চাইবে না। তো তখন তাহলে বাংলাদেশের কীরকম স্ট্র্যাটেজি ফলো করা উচিত? তখন আমি সেই গতকালও যেটা বলেছিলাম আজকেও আমি ঠিক ওই একই কথাই বলবো। কীরকম? যে বাংলাদেশের 2 ওপেনার জাকির আর সাদমান ইসলাম, সম্ভবত জাকিরই খেলবে, জয় তো খেলবে না মনেই হচ্ছে। তো জাকির আর সাদমান ইসলামের উচিত অন্তত শুরুর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মাটি কামড়ে পড়ে থাকা উচিত। রান আসুক ছাই না আসুক, বলটাকে যেন তাদের লক্ষ্য থাকবে একটু পুরনো করে দেওয়া, যাতে পরের দিকের মিডিল অর্ডার বা লোয়ার মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের আর কি এসে স্ট্রোক খেলতে বা রান আর কি বের করতে সুবিধা হয়। মানে প্রথম ঘন্টায় তো আর কি কন্ডিশনটা তো এইরকম পুরোপুরি বোলারদের ফেভারেবল থাকবে। তো ঘাস তখন আর কি প্রবলভাবে কাজ করবে। বললাম যে পিছে যে ময়েশ্চারটা জমে থাকবে, তো সেই ফায়দাটা নিশ্চয়ই নাসিম শাহ বা খুররম শাহজাদ বা মোহাম্মদ আলী এরা তুলতেই চাইবে। তো ওই জন্যই আমি বলছি যে প্রথম ওই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা খুব দেখে শুনে বুঝে খেলতে হবে। রান আসার দরকার নেই। ধরুন মানে প্রথম সেশনে আর কি মানে একটা সেশনে আর কি টেস্টে কত করে খেলা হয়, গড়ে ওই 25 থেকে 30 ওভারের মতো। তো আমি ধরে নিলাম 25 ওভারই যদি আর কি খেলা হলো প্রথম সেশনে, তাহলে 25 ওভারে যদি 25 রানেরও যদি কম ওঠে, তাহলেও তাদের উচিত ওই মাটি কামড়ে ওখানে যেন পড়ে থাকে, কোনোভাবেই যেন উইকেটগুলো ছুঁড়ে না দিয়ে আসে। কারণ আমরা জানি যে বাংলাদেশের মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডার যে কোনো দিন কিন্তু কোল্যাপস করে যেতে পারে। ওই কারণেই আমার আর কি মানে দিয়েই থাকবে যে 2 ওপেনার যেন ওই প্রথম সেশনটা অ্যাটলিস্ট পার করে দিতে পারে। যদি ধরুন কেউ বাই চান্স আউটও হয়ে যায়, তাহলে 3-এ থাকা আর কি শান্ত যেন অ্যাটলিস্ট রেজিস্ট করতে পারে। মানে 1 উইকেটের বেশি যেন কোনোভাবেই যেন বাংলাদেশে না যায়, যদি তারা ফার্স্টে ব্যাটিং করার অপরচুনিটি পায়। আর বোলিংয়ের সময় তো আমি বললামই যে আর কি ওই ওয়েদার কন্ডিশন আর পিচ কন্ডিশনের সুবিধাটাকে কাজে লাগিয়ে টার্গেটই থাকবে যে ফার্স্ট সেশনের মধ্যেই পাকিস্তানের অ্যাটলিস্ট 3-4টা উইকেট যেন তুলে নেওয়া যায়, ঠিক আগের ম্যাচে যেটা হয়েছিল। শুধু আর কি ওই ফার্স্ট সেশনে আর কি 3-4টা যদি উইকেট বাংলাদেশ ধরুন যদি পেয়েও গেল, তাহলে কিন্তু ওখানে লুজ দেওয়া চলবে না।
মানে ওই প্রেশারটা কিন্তু পরের সেশনেও ক্রিয়েট করে যেতে হবে, তা সে আর কি ওয়েদারটা বা পিচের কন্ডিশনটা যতই বোলারদের পক্ষে আর কি মানে ফেভারেবল হোক বা না হোক। মানে রোদ উঠলে তো আস্তে আস্তে তখন পিচটা শুকনো হতে থাকবে, তখন অবভিয়াসলি ব্যাটসম্যানদের স্ট্রোক খেলার আর কি অনেক সুবিধা হয়ে যাবে। এমনি রাওয়ালপিন্ডির উইকেটটা ফ্ল্যাট উইকেট, এখানে আর কি জোর করে ঘাস এনে 1-2 মাসের মধ্যে ইমপ্ল্যান্ট করে আর কি একটুখানি পেসারদের আর কি পেস বোলিং কন্ডিশনটাকে আর কি ফেভারেবল করা হয়েছে। তো সেটা আর কি মানে ঘাস যদি শুকিয়ে যায় তাহলে তো আর সেটা কার্যকরী হবে না, যেটা আমরা ফার্স্ট টেস্টে দেখেছিলাম। তো এইটাই আর কি বলার যে মানে বলটা যতক্ষণ আর কি নতুন থাকছে আর ওই ঘাসটা যতক্ষণ সজীব থাকছে, তাই সেই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে বাংলাদেশি সিমারদের উচিত পাকিস্তানি ব্যাটারদের পুরোপুরি নাড়িয়ে দেওয়া, যদি তারা ফার্স্টে বোলিং করার অপরচুনিটি পায়। তো আমি বলবো এই রকম স্ট্র্যাটেজি নিয়েই বাংলাদেশের আগামীকাল মাঠে নামা উচিত। আর মানে ফার্স্ট ব্যাটিং পেলে কী করা উচিত, ফার্স্ট বোলিং পেলে কী করা উচিত, দুটোই আমি আপনাদের সাথে আলাদা আলাদাভাবে ডিসকাস করলাম। তো আপনাদের কি মন্তব্য, আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন তো দেখি।